এবার আসেন পরিশুদ্ধ যে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, চারজন ইমামের মৃত্যুর কত বছর পরে মাযহাবটা চালু হয় দেখেন। যারা মাযহাবের দোহাই দেন তারা একটু লক্ষ্য করেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম ছিল 80 হিজরিতে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 150 হিজরি সনে ইন্তেকাল করেন। এখন ওই হিসাব অনুযায়ী 400 হিজরি থেকে 150 হিজরি বাদ দেন, 250 বছর থাকে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মরার 250 বছর পরে মাযহাব চালু হলো এই পৃথিবীতে। ইমাম মালিক রহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করেন, 179 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 400 হিজরি থেকে 179 হিজরি বাদ দিলে থাকে 221 হিজরি। 221 হিজরি পরে মাযহাব চালু হয় ইমাম মালিকের। ইমাম শাফি রহিমাহুল্লাহর জন্ম 150 হিজরি, মৃত্যুবরণ করেন 204 হিজরিতে। 400 বছর থেকে 204 হিজরি বাদ দিলে থাকে 196 বছর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর 196 বছর পরে মাযহাব চালু হয় ইমাম শাফি। ইমাম হাম্বলি রহিমাহুল্লাহর জন্ম ছিল 164 হিজরি, তিনি ইন্তেকাল করেন 241 হিজরিতে। 400 হিজরি থেকে 241 হিজরি বাদ দিলে 159 বছর পরেই ইমাম আহমদ বিন হাম্বলের নামে মাযহাব চালু হয়। তাহলে যে চার মাযহাবের দোহাই যারা দেন, যারা দোহাই দেয়, মাযহাবরা তো যাদের আমরা দোহাই দেই এই শাফি, মালিকি, হাম্বলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তারা তো কেউ এই মাযহাব প্রচলন করে দিয়ে যায় নাই। তত্ত্বসূত্র এগুলোই পাওয়া যায়, এর বাইরে কিছু পাওয়া যাবে না।